ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওতে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন প্রচণ্ড গরম, আর এই গরমে সবারই বুক ফেটে যায় পিপাসায়। তো এই জন্য সবাই বাসায় কিছু না কিছু জুস তৈরি করেন। তো আজকে আপনাদের দেখাবো সুন্দর একটি জুসের আইটেম, মিন্ট লেমন জুস। মিন্ট লেমন জুস তৈরি করার জন্য আপনার বাইরে থেকে তেমন কিছুই কিনতে হবে না, এটা সবার ঘরেই কম বেশি থাকে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গাছের পুদিনা পাতা বা মিন্ট যাই বলেন। তো এটা সবার ঘরেই কম বেশি থাকে, আর যদি নাও থাকে তো আপনারা এটা বাজারে কিনতে পাওয়া যায় এখন। তো সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা স্বাস্থ্যকর একটি জুস এবং পিপাসা নিবারণ হবে এবং অনেক সুস্বাদু হবে আশা করি। তো চলুন, মিন্ট লেমন জুস তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম পুদিনা পাতা ফ্রেশ, এটা আমার গাছের, আগেই বলছি। এরপরে লাগে হচ্ছে লবণ, যদি আপনারা বিট লবণ দিতে চান সেটাও দিতে পারেন, তো আমি সাধারণ লবণ দিয়ে করব। আর লাগবে হচ্ছে চিনি। এই চিনিটা আপনারা সরাসরি দিতে পারেন, তবে বরফের মধ্যে চিনি ঘুলতে একটু সময় লাগে, আপনারা চিনির সিরাপও তৈরি করে নিতে পারবেন। আর লাগবে হচ্ছে বরফ, এখানে আছে লেমন, আমি একটা লেবু নিয়ে এনেছি বড় সাইজের। আর এটা হচ্ছে কাঁচামরিচ, যেহেতু আমি 2 গ্লাস পরিমাণ তৈরি করব তাই আমি একটা কাঁচামরিচ বড় আমি 2টা করে নিয়েছি। আপনারা চাইলে ঝাল কম বেশি খেতে পারেন। আর এটা হচ্ছে 2 গ্লাস। আমি চাইলে সব একসাথেও তৈরি করতে পারি, কিন্তু একসাথে অনেক বেশি কম হয়ে যায়। তো মাপের জন্য আমরা এই 2টা গ্লাসেই তৈরি করব, তাহলে বেশি কম হবে না এবং এটা আপনারা মেহমানদের সামনেও পরিবেশন করতে পারবেন। তাহলে প্রথমেই নিয়ে নিব আমরা বড় 2টা গ্লাসেই দিয়ে দেব। অর্ধেক পরিমাণ বরফ দিয়ে দিব। এই যে এর মধ্যে দিয়ে দিব লেমন জুস। দুইটাই সম পরিমাণ। এর মধ্যে দিয়ে দিব আপনার লবণ। বিট লবণ দিলে স্বাদটা একটু বাড়ে, তো বিট লবণ খাওয়া সবার জন্য আসলে বিট লবণ ওরকম ভালো না শরীরের জন্য, তো স্বাদের জন্য আপনারা খেতে পারেন। পরিমাণ মতো লবণ, কম বেশি লাগলে আপনারা দিয়ে নেবেন। এরপর হচ্ছে চিনি। যদি চিনিটা আপনারা না খান আপনি নাও দিতে পারেন, চিনি ছাড়াও খেতে পারেন। চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি 2 গ্লাসে 1.5 দিব, যেহেতু আমার ছেলেরা খাবে, ঝাল বেশি হয়ে যেতে পারে। তা আপনারা যদি বড়রা খান, ঝাল বেশি খান, তাহলে একটাই দিয়ে নেবেন বা আপনার পরিমাণ মতো। এখন দিয়ে দিব 2টায় পুদিনা পাতা। এই যে পুদিনা পাতা সম পরিমাণ, বেশি পুদিনা পাতা দিলে কালারটা একটু সবুজ আসবে। 2টা সমান ভাগে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পানি, পরিষ্কার পানি। এটা আমি এটার মধ্যে দিয়েও করতে পারতাম, কিন্তু এটার মধ্যে দিলে আপনার একটা মাপ চলে আসবে এবং অতিরিক্ত বেশি হবে না। এটা আমি ব্লেন্ড করব।
হয়ে গেল আমাদের ব্লেন্ড করা। যাই হোক, এটা ধরো দুই হাতে দিয়ে খুব সুন্দর একটি স্মেল আসতেছে। তো ভিউয়ার্স, এটা কালারটা দেখেন, একটু গ্রিন আসছে। পুদিনা পাতা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, গ্রিন। এবং এটা খেতেও খুব সুস্বাদু। অল্প জিনিস দিয়ে এটা তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে একটু ভিন্ন কিছু পরিবেশন করতে পারেন, এটা মেহমানদের সামনেও পরিবেশন করতে পারবেন, আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারবেন। তো আমি বিসমিল্লাহ বলে একটু টেস্ট করে দেখব। দর্শক বিশ্বাস করুন, আপনারা যদি তৈরি করে খান অনেক ভাল লাগবে। আমার কাছে ভাল লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগে আমাদের কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই গরমে সবাই এই জুসটা বানিয়ে খেতে পারে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।